আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাই। আজকের অনলাইন ক্লাসে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইসলাম ও নৈতিক শিক্ষা, তৃতীয় অধ্যায়, প্রথম পাঠ তথা ইবাদত সম্পর্কে আজকের ক্লাস। তো প্রথমে আমরা জেনে নিই যে আজকের এই পাঠ শেষে তোমরা কি কি বিষয় শিখতে পারবে তথা শিখন ফল। ইবাদতের পরিচয় বলতে পারবে, আল্লাহর হক ও বান্দার হক কি তা ব্যাখ্যা করতে পারবে, আল্লাহর হক ও বান্দার হক আদায়ে সক্রিয় হবে। পাঠ শেষে তোমরা এই বিষয়গুলো জানতে পারবে অথবা শিখতে পারবে। তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ আমার মনিটরে 4টা পিকচার দেখতে পাচ্ছ। এই পিকচারের প্রথম নম্বর দেখো, কিছু মানুষ সেজদারত অবস্থায় রয়েছে, যাকে আমরা সালাত বলি বা নামাজ বলি। 2 নম্বরটায় দেখো মাহে রমজান তথা রমজান মাসের একটা চিত্র। নিচে 2টা ছবি দেখো, প্রথমটায় দেখা যাচ্ছে কিছু মানুষ হজ করতেছে, তওয়াফ করতেছে, আর শেষ চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যে সদকা করা হচ্ছে অথবা মানুষের সহযোগিতা করা হচ্ছে অথবা মানুষের সাহায্য করা হচ্ছে। তো এগুলোকে এক কথা আমরা কী বলতে পারি? অবশ্যই এগুলোকে আমরা ইবাদত নামে আখ্যায়িত করতে পারি। তো আজকের পাঠের আলোচ্য বিষয় হলো ইবাদত সংক্রান্ত আলোচনা। তো সর্বপ্রথম পাঠের প্রথমেই আমি তোমাদের অবগতি করার জন্য জানাচ্ছি যে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 97 পৃষ্ঠা তথা ইবাদত তৃতীয় অধ্যায়ের প্রথম পাঠ, এটা তোমরা বের করবে এবং খাতা এবং কলম সঙ্গে রাখবে। তো সর্বপ্রথমেই আমরা ইবাদতের পরিচয়টা জানি। ইবাদত মূলত আরবি শব্দ আব্দুন শব্দ থেকে ইবাদত শব্দটা আনা হয়েছে এবং আব্দুন শব্দের অর্থ হলো গোলাম, বান্দা বা দাস। তাহলে বোঝা যাচ্ছে আব্দুন শব্দের অর্থ যদি গোলাম হয়, তাহলে ইবাদত শব্দের অর্থ হচ্ছে গোলামি। আব্দুন শব্দের অর্থ যদি বান্দা হয়, তাহলে ইবাদত শব্দের অর্থ হচ্ছে বন্দেগী তথা বান্দার কাজ, গোলামি তথা গোলামের কাজ। এটা হচ্ছে ইবাদতের মূল কথা। এখন কার গোলামি করব বা কার বন্দেগী করব বা কার ইবাদত করব, এই প্রশ্ন যদি আমরা করি তাহলে আমাদের সামনে 2টা প্রশ্ন চলে আসে। একটা প্রশ্ন হচ্ছে আমরা কার গোলাম তথা আমাদের হুকুমটা কে এমন ক্ষমতাবান যে আমাদেরকে হুকুম দিতে পারেন। তো প্রত্যেকটা বিষয়ের যিনি সৃষ্টিকর্তা, তিনিই মূলত হুকুমদাতা হয়ে থাকেন। যিনি রব, যিনি প্রতিপালক, তিনিই মূলত হুকুমদাতা হয়ে থাকেন। তো আমরা জানি যে আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র প্রতিপালক তথা বিধানদাতা হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে এই কথাটা সুস্পষ্ট হয়ে গেল যে আমরা একমাত্র গোলামি করব আল্লাহর, একমাত্র বন্দেগী করব আল্লাহর, তাহলে ইবাদত করব আল্লাহর জন্যই। তো ইবাদত এর অর্থ তোমাদের পাঠ্য বইয়ে যে অর্থটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে চূড়ান্তভাবে দীনতা, হীনতা ও বিনয় প্রকাশ করা এবং নমনীয় হওয়া। এই যে আন্ডারলাইন করা যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা তোমাদের পাঠ্য বইয়ের প্রদত্ত সংজ্ঞা। এরপরে দেখো, ইবাদত শব্দটা সম্পর্কে 3টি প্রশ্ন করলে আমরা সহজে অনুধাবন করতে পারবো, বুঝতে পারবো যে ইবাদত কি। আসলে ইবাদত সম্পর্কে যে প্রশ্ন করা হয়, প্রথম কি দ্বারা প্রশ্ন করা হয়? যিনি হুকুমদাতা তথা আমাদের রব্বুল আলামিন কি হুকুম দিয়েছেন। 2 নম্বর প্রশ্ন যে সে হুকুমটা কিভাবে পালন করতে বলেছেন।
আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে সেই হুকুমটা কখন পালন করতে বলেছেন। ইবাদতগুলো মৌলিকগতভাবে এই 3টা বিষয়ের সাথে সংশ্লিষ্ট। প্রথমে যদি প্রশ্ন করা হয় রব্বুল আলামিন আমাদের কি হুকুম দিয়েছেন, যদি আমরা দেখি যদি নামাজের হুকুমের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন ওয়াকিমুস সালাত, তথা নামাজ আদায় করো, তাহলে এখানে বুঝতে পারলাম হুকুমটা হচ্ছে সলাৎ, কি আদায় করব, নামাজ আদায় করব। দ্বিতীয় নম্বর প্রশ্ন যে কীভাবে আদায় করব, তো ইবাদতের সম্পর্কে আমাদের বিধানটা হচ্ছে মুতাতাবিআত রসুল, রসুলের দেখানো পথ, রসুলের দেখানো মত অনুযায়ী আমাদের ইবাদত করতে হবে। সলাতেরও একটা কাইফিয়াত আছে, সলাতের একটা নিয়ম আছে যে সলাতটা 3 রাকাত আদায় করব না 4 রাকাত, কোন সলাতটা কয় রাকাত আদায় করব, সিজদা কীভাবে করব, রুকু কীভাবে করব, এইগুলো হচ্ছে দ্বিতীয় নম্বরের, তথা কীভাবে আমরা ইবাদতগুলো আদায় করব। অনুরূপভাবে হজ, জাকাত, রোজা সব ক্ষেত্রেই একটা সুনির্দিষ্ট বিধান রয়েছে, নিয়ম রয়েছে, নীতি রয়েছে। তারপরে তোমরা দেখতে পাও কখন, আর প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রেই একটা সময় নির্ধারণ রয়েছে। যেমন সলাত আদায় করব, সলাতের ক্ষেত্রে কোন সলাত কখন আদায় করব, এবং রোজাটা কখন আদায় করব। বিশেষ করে এটা মৌলিকগতভাবে ফরজিয়াত ইবাদতের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো এবার আমরা জেনে নিই ইবাদতের সংজ্ঞা। তো ইবাদত কাকে বলে, যদি আমরা 3টি প্রশ্নকে সামনে রাখি তাহলে আমরা ইবাদতের সংজ্ঞাকে এভাবে বলতে পারি, মহান আল্লাহ তাআলা তার বান্দাকে যে কাজ যখন যেভাবে করতে বলেছেন সে কাজ তখন সেভাবে করাকেই ইবাদত বলা হয়, তথা আব্দ গোলামের কাজ গোলামি বলা হয়। এবং তোমাদের পাঠ্য বইয়ে যে প্রমাণ্য সংজ্ঞা দেওয়া রয়েছে সেটা দেখো আন্ডারলাইন করা আছে, ইসলামী পরিভাষায় দৈনন্দিন জীবনের সকল কাজকর্মে আল্লাহ তাআলার বিধিবিধান মেনে চলাকে ইবাদত বলে। মহান আল্লাহ তাআলা ইবাদত সম্পর্কে কি বলেছেন আমরা একটু দেখে নিই। আল্লাহ তাআলা তাবারাক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষকে এই জন্য যে তারা আমারই ইবাদত করবে, অর্থাৎ একমাত্র আমার ইবাদত করবে, অন্য কারোর বন্দেগী, অন্য কারোর গোলামি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তথা তার সৃষ্টিকে সৃষ্টি করেন নাই, তথা মানব জাতিকে সৃষ্টি করেন নাই, জিন জাতিকে সৃষ্টি করেন নাই, একমাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছেন। তাহলে প্রত্যেকটা সৃষ্টিকারী তার বস্তুকে যখন সৃষ্টি করেন তার একটা উদ্দেশ্য থাকে। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্যটা হচ্ছে আমরা আল্লাহর গোলামি করব। তাহলে যার গোলামি করব তার বিধানটাই প্রযোজ্য হবে, তিনি যেভাবে করতে বলেছেন, যখন করতে বলেছেন, যে কাজ করতে বলেছেন তখন সেইভাবে সেই কাজ করাটাই হচ্ছে ইবাদত। এই জন্য এই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সৃষ্টির উদ্দেশ্যকে বলে দিলেন যে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরপরে আল্লাহ তাআলা কোরআন মজিদের অন্য এক আয়াতে ইরশাদ করেন ফাইজা কুদাইতুমুস সালাতা ফাইজা কুদিয়াতুস সালাতু ফানশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরাও লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন ফাইজা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজটা শেষ হয়ে যাবে, সম্পূর্ণ হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, পৃথিবীতে ছড়াইয়া পড়িবে। কি জন্য? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ সন্ধান করার জন্য, আল্লাহর অনুগ্রহ তালাশ করার জন্য। এখানে আল্লাহর অনুগ্রহ বলতে রিজিক অন্বেষণকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন, রিজিক অন্বেষণ। ওয়াজকুরুল্লাহ, এবং তোমরা কি করবে? বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করবে, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। তাহলে বোঝা যাচ্ছে যে প্রথম আয়াতে আল্লাহ তাআলা ইবাদতের পরে, আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা ইবাদতের পরেই কি করতে বললেন? জমিনে ছড়িয়ে পড়তে বললেন, রিজিক অন্বেষণ করার জন্য। এবং সাথে সাথে একথা বলে দিলেন যে তোমরা রিজিক অন্বেষণ করতে গিয়ে আমার স্মরণ থেকে
তোমরা গাফেল হয়ে যেও না, আমার স্মরণ থেকে তোমরা দূরে চলে যেও না। অর্থাৎ তোমরা যখন যে কাজ করো না কেন প্রত্যেক কাজেই আমার স্মরণকে তোমরা অবশ্যই রাখবে। তাহলে বোঝা যাচ্ছে যে রিজিক অন্বেষণ করতে গিয়েও আল্লাহর বিধানকে অমান্য করা যাবে না। রিজিক অন্বেষণ করতে গিয়ে যাচ্ছে তাই বা নিজের ইচ্ছা মতো অনিয়ম দুর্নীতির সাথে জড়িয়ে পড়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রেও আল্লাহর বিধানকে স্মরণ রাখতে হবে এবং আল্লাহকে স্মরণ রাখতে হবে। ইবাদতের প্রকার তোমরা দেখো, স্ক্রিনে দুটো ছবি দেখা যাচ্ছে। একটা হচ্ছে সিজদারত অবস্থা তথা সালাত আদায়ের একটা দৃশ্য, দ্বিতীয়টা হচ্ছে সহযোগিতা বা দান বা সদকার একটা দৃশ্য। তো ইবাদতটা প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র প্রথম যে ছবিতে আমরা বুঝতে পারি যে শুধু আল্লাহর সাথেই খাস, এর ভিতরে কোনো বান্দা তা কোনো সৃষ্টি সংশ্লিষ্ট নয়। আর দেখো দ্বিতীয় ছবিতে এটা বোঝা যাচ্ছে যে একটা মানুষকে সহযোগিতা করা হচ্ছে, এটা বান্দার সাথে সংশ্লিষ্ট, তবে হুকুমটা আল্লাহর। তো এখানে এই জন্য ইবাদতকে দুই প্রকারে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হাক্কুল্লাহ, একটা হচ্ছে হাক্কুল ইবাদ। তো যে ইবাদতগুলো আমরা করে থাকি, বিশেষ করে নামাজ, রোজা, হজ, জাকাত, এই যে ইবাদতগুলো, এই ইবাদতগুলো একমাত্র আল্লাহর সাথেই সংশ্লিষ্ট। এই ইবাদতগুলোর উদ্দেশ্য আল্লাহর, এখানে অন্য কোনো বান্দা বা অন্য কোনো সৃষ্টিকে সংশ্লিষ্ট করার সুযোগ নাই। যদি নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, হজের ক্ষেত্রে কিংবা জাকাতের ক্ষেত্রে কোনো মানুষকে দেখানো, কোনো মানুষকে উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। আর দ্বিতীয় নম্বর ইবাদত তথা হাক্কুল ইবাদ তথা বান্দার হক। আমাদের বান্দা তথা আল্লাহ তাআলার সৃষ্টির প্রতিও আমাদের কিছু হক রয়েছে, এটাও আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো কোনো ব্যাপারে আবশ্যক করে দিয়েছেন। তো এখানে দেখো যে হাক্কুল ইবাদ, বান্দার হকের ভিতরে রয়েছে আত্মীয়ের হক। আত্মীয়ের ভিতরে দুই ধরনের আত্মীয় আছে, নিকটাত্মীয়, দূরবর্তী আত্মীয়। যেগুলো রক্তের সম্পর্কিত আত্মীয়, যেমন চাচা, ফুফু, খালা, এগুলো হচ্ছে নিকটাত্মীয়। আর কিছু আছে একটু দূরবর্তী আত্মীয়। তো এই দুই ধরনের বান্দার হক রয়েছে বা আত্মীয়র হক রয়েছে। দুই নম্বরে রয়েছে প্রতিবেশীর হক, তথা আমাদের আশেপাশে যারা রয়েছে তাদের প্রতি আমাদের কিছু হক রয়েছে। তাদের দেখাশোনা করা, বিপদে অথবা সুখে দুঃখে প্রত্যেক ক্ষেত্রে তাদের সাথে শরিক হওয়া, বিপদে যদি আহ্বান করে তার সাহায্য সহযোগিতা করা, এটা হচ্ছে প্রতিবেশীর হক। এরপরে দেশবাসীর হক। সারা দেশবাসীর জন্য আমাদের কিছু হক রয়েছে। দেশবাসীর জন্য মঙ্গল কামনা করা, দেশবাসীর যেটা মঙ্গল হয়, হিত হয়, সেই কাজগুলো করা। শাসক শাসিতের হক। এখানে একটা গুরুত্বপূর্ণ হকের কথা বলা হয়েছে, যিনি শাসক হবেন, তিনি যাকে শাসন করবেন তার প্রতি তার হক রয়েছে। আবার যিনি শাসিত, তারও শাসকের প্রতি হক রয়েছে। অর্থাৎ শাসক কখনো শাসিতের উপরে অন্যায়, অত্যাচার, অবিচার করতে পারবে না। আবার শাসিত যিনি নাগরিক, তিনিও শাসক তথা রাষ্ট্রপ্রধানের উপরে কোনো বিদ্রোহ বা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কোনো কাজ, এমন কাজ করতে পারবেন না। এগুলো সম্পর্কিত অনেক হক রয়েছে, অনেক অধিকার রয়েছে। সাধারণ মুসলমানের হক। সাধারণভাবে যত মুসলমান আছে প্রত্যেক মুসলমান আর এক মুসলমানের ভাই হিসেবে হক রয়েছে। তো এই ব্যাপারে অনেকগুলো হক রয়েছে, যেমন কোনো মুসলমান মারা গেলে তার জানাজায় শরিক হওয়া, কোনো মুসলমান সালাম দিলে তার সালামের জবাব দেওয়া, কোনো মুসলমান যদি বিপদে পড়ে তার সহযোগিতা করা, পৃথিবীর যে কোনো প্রান্তের কোনো মুসলমান যখন বিপদে পড়বে তার জন্য দোয়া করা, সামর্থ্য থাকলে সহযোগিতা করা, এগুলো হচ্ছে সাধারণ মুসলমানের হক। এরপর অভাবী লোকের হক। অভাবী লোক যে ধর্মের, যে বর্ণের বা যে পর্যায়ে হোক, তার প্রতি কিছু হক রয়েছে, তাকে সহযোগিতা করা। সে মুসলমান হোক, অমুসলিম হোক, কিংবা সে আত্মীয় হোক কিংবা অনাত্মীয় হোক, সে নিজের দেশের হোক বা অন্য কোনো দেশের হোক, যে দেশেরই হোক, অভাবী যিনি, অভাবগ্রস্ত যিনি, তাকে সহযোগিতা করা, এটা একজন বান্দার জন্য আর এক বান্দার প্রতি হক। অমুসলিমের হক। মুসলমানের প্রতি মুসলমানের যেমন হক রয়েছে,
তদ্রূপভাবে অমুসলিম যারা তাদের প্রতি মুসলমানের হক আছে। যদি কোনো অমুসলিমও সে যদি অনাহারে কিংবা অভাবে সে যদি মৃত্যুশয্যায় পড়ে যায় তাকে সহযোগিতা করা, এরকমভাবে অমুসলিমের প্রতিও মুসলমানের হক রয়েছে। তো এই দুইটা হচ্ছে আমাদের ইবাদতের প্রধান প্রকার। একটা হচ্ছে হাক্কুল্লাহ, একটা হচ্ছে হাক্কুল ইবাদ, তথা আল্লাহ তাআলার প্রতি আমাদের কিছু নির্দিষ্ট হক রয়েছে, যেটা একমাত্র আল্লাহ তাআলা আমাদের হুকুম করেছেন, যিনি হচ্ছেন হুকুমদাতা, যিনি হচ্ছেন আমাদের রব পালনকর্তা, যিনি হচ্ছেন আমাদের রিজিকদাতা, এবং তিনি হচ্ছেন আমাদের সমস্ত মঙ্গলকারী। এই আল্লাহর প্রতি আমাদের যে নির্দিষ্ট হক রয়েছে এইগুলো আমরা পালন করব, এবং সাথে সাথে বান্দার প্রতি যে হকগুলো রয়েছে এটাও আমাদের জন্য আবশ্যক করে দেওয়া হয়েছে। তো এই হকগুলো আমরা পালন করব, তোমরা পালন করার চেষ্টা করবে। তো আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হলো, বিশেষ করে ইবাদত সম্পর্কে। তো ইবাদত এই জন্যই করতে হবে, অনেকে প্রশ্ন করে থাকো তোমরা যে কেন আমরা ইবাদত করব। যেহেতু যিনি সৃষ্টিকারী তিনি সৃষ্টি বস্তুকে যেভাবে চলতে বলেন, যেভাবে চলাকে আবশ্যক করে দেন, তো বান্দার জন্য বা সৃষ্টির জন্য সেভাবে করাটাই হচ্ছে আদব, এবং সেইভাবে করাটাই হচ্ছে তার জন্য উচিত। তো যেহেতু আমাদের সৃষ্টিকারী বা যিনি আমাদের সৃষ্টি করেছেন স্রষ্টা মহান আল্লাহ তাআলা, তিনি আমাদের ইবাদতকে আবশ্যক করে দিয়েছেন এবং আমাদের চলার পথকে অর্থাৎ প্রত্যেকটা বিষয়কে আমাদের সুস্পষ্ট করে দিয়েছেন, যে আমরা কীভাবে চলাফেরা করব, কীভাবে ওঠা বসা করব, প্রত্যেকটা ক্ষেত্রে সুস্পষ্ট বিধান দিয়ে দিয়েছেন বিধানদাতা, এবং সেই বিধান মতে আমাদের চলাটা এটাই হচ্ছে উচিত। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করব। তার আগে তোমাদের জানিয়ে দিই যে তোমরা যদি এই ক্লাস সম্পর্কে কিংবা পূর্ববর্তী কোনো ক্লাস সম্পর্কে তোমাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে, আর বেশি বেশি শেয়ার করে আরও তোমাদের মতো অন্যান্য শিক্ষার্থীদেরকে দেখার জন্য সুযোগ করে দেবে। আজকে এখানেই শেষ। ধন্যবাদ সবাইকে।